ইসলামী দলগুলোতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা হিসাব নিকাশ চলছে। জুলাই বিপ্লবে স্বৈরাচার আওয়ামী সরকারের পতন পরবর্তী পরিস্থিতিতে আগামী নির্বাচনকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছে সংশ্লিষ্টরা। তাদের মতে, ইসলাম বিদ্বেষী চক্রের ষড়যন্ত্রের অংশ হিসেবে গত 15.5 বছরে নানা দ্বন্দ্ব বিভেদ এবং ভয়াবহ জুলুম নির্যাতনের মাধ্যমে ইসলামী দলগুলোকে দমন করে হাসিনা সরকার। তবে নতুন বাংলাদেশের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আওয়ামী জুলুম থেকে মুক্তি পেয়ে সবার মাঝে নতুন উৎসাহ উদ্দীপনা দেখা দিচ্ছে। পুরনো বিভেদ ভুলে সবাই অনেক কাছাকাছি হয়েছে। আগামী নির্বাচনে ইসলামী শক্তির পক্ষে বিশেষ জনমত গড়ে তুলতে চান তারা। এরই মধ্যে বিভিন্ন দলের প্রার্থী বাছাই ও সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগও শুরু হয়েছে। তবে ইসলামী দলগুলোর ভোট যাতে এক বাক্সে যায় সেই লক্ষ্য নিয়ে এগোচ্ছে অধিকাংশ দল। সোমবার এক জাতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। ওই প্রতিবেদনে বলা হয়, আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষ থেকে অভিন্ন তথা একক প্রার্থী দেওয়ার পক্ষে প্রাথমিকভাবে একমত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্তত 10টি দল। বাকি দলগুলো হলো ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলনের 2টি অংশ, ইসলামী ঐক্য জোটের একাংশ, জমিয়তে উলামায়ে ইসলামের একাংশ এবং নিজামে ইসলামী পার্টির 2টি অংশ। সমমনা কিছু দলও তাদের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। আর জমিয়তে উলামায়ে ইসলাম ও ইসলামী ঐক্য জোট তাদের একটি অংশ বিএনপির সঙ্গে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এছাড়া মাজার, পীর, তরিকতপন্থী দল ও সংগঠন নিয়ে আলাদা জোট করে সব আসনে নির্বাচনে অংশ নেওয়ার চিন্তা করছে পতিত আওয়ামী সরকারের সর্বশেষ নির্বাচনে অংশ নেওয়া বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট। যদিও রাজনৈতিক অঙ্গনে দলটির তেমন কোনো অবস্থান নেই বলে জানা গেছে। যদিও জামায়াতকে নিয়ে নির্বাচনী সমঝোতার বিষয়ে হেফাজতে ইসলাম সংশ্লিষ্ট একটি অংশের কিছুটা পিছুটান বা আপত্তি আছে বলে জানা গেছে। তারা গোপনে জামায়াত বিরোধী তৎপরতা চালানোর চেষ্টা করছে। বিএনপির সঙ্গে নির্বাচনে যাওয়ারও মত আছে এই অংশের। তবে সামগ্রিকভাবে তাদের সেই বিরোধিতার কোনো প্রভাব সবার উপরে পড়বে না বলে অনেকে মন্তব্য করেছেন। কারণ এরই মধ্যে জামায়াত সহ প্রায় সব ইসলামী দল ও শীর্ষ আলেমদের নিয়ে সিরিজ বৈঠক হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে হেফাজতে ইসলামের নায়েবে আমির ও খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের বলেন, ইসলামী দলগুলোর নির্বাচনী সমঝোতার বিষয়ে আলোচনা চলছে, তবে এখনও ফরমাল কিছু হয়নি। জামায়াত নিয়ে কোনো বিরোধিতা হবে না বলে তিনি মনে করেন। ইসলামী দলগুলোর সমন্বয়ে কাজ করা সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি ডক্টর খলিলুর রহমান মাদানী বলেন, আগামী নির্বাচনে ইসলামপন্থীদের অভিন্ন বাক্স হবে। এ বিষয়ে সবার সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। গোপন কোনো ষড়যন্ত্রে কেউ পা দেবে না বলে সবাই অঙ্গীকার করেছেন। সূত্রমতে, ইসলামপন্থীদের অগ্রযাত্রা রুখে দিতেই যে এতদিন ফ্যাসিস্ট সরকার বিভেদের নানা ষড়যন্ত্র করত তা সংশ্লিষ্ট সবাই বুঝতে পারছেন। তাই নতুন সুযোগকে যথাযথভাবে কাজে লাগাতে চান তারা। এজন্য ইসলাম ও জাতীয় স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকার কথা বলছেন। একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার কথা ভাবছেন। ইসলামপন্থীদের ঐক্যের জন্য জামায়াতে ইসলামী উদার উল্লেখ করে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আমিরে জামায়াত স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আগামী নির্বাচনে ইসলামপন্থীদের একটি ব্যালট করতে যতটা ছাড় ও উদারতা প্রয়োজন হয় জামায়াত তা করবে। শুধু নির্বাচনের জন্যই নয়, আগামী দিনে যাতে আলেমদের উপর আর কেউ জুলুম করতে না পারে সেজন্য সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। এ বিষয়ে ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম বলেন, মাঠ পর্যায়ে মানুষের মাঝে আওয়াজ উঠেছে যে স্বাধীনতা পরবর্তী 3টি বড় দল দেশ শাসন করেছে, তারা এবার ইসলামী দলকে ক্ষমতায় দেখতে চায়। সেই উপলব্ধির প্রতি সম্মান জানিয়ে ঐক্যের প্রতি গুরুত্ব দিচ্ছে ইসলামী দলগুলো।
আমাদের আমির সবাইকে এক কাতারে আনার জন্য কাজ করছেন। আগামী নির্বাচনকে কেন্দ্র করে ভালো কিছু হবে বলে আমরা আশাবাদী। আওয়ামী সরকারের সময় এ ধরনের উদ্যোগ নিলেও নানাভাবে বাধা দিয়ে তা সফল হতে দেয়নি বলেও মন্তব্য করেন তিনি। মিরাতুন জান্নাত, বিজনেস বাংলাদেশ নিউজ ডেস্ক।